হরিপুরের সংস্কৃতি সংঘ স্কুলে একটি ইংলিশ মিডিয়াম শাখা উদ্বোধন করতে এসে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বললেন, অনেক নেতাদের সফটওয়্যার আপডেট নেই, নতুন প্রজন্মকে এই জন্য দরকার, না হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না, প্রযুক্তিকে কাজে লাগানো যাবে না। সিপিএমের যেমন একটা নিয়ম ছিল, যতদিন দেহত্যাগ না করবে ততদিন পদত্যাগ করবেন না। তৃণমূলের তরুণ প্রজন্মকে প্রয়োজন, তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এমনভাবেই ব্যাখ্যা করলেন অশোকনগরের বিধায়ক তথা উত্তর 24 পরগনা জেলার পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করা রাজনৈতিক নয় বলেও তিনি দাবি করেন। তিনি বললেন, দলনেত্রী অসুস্থ, সে কারণেই অভিষেক তার পুত্র সম তিনি দেখা করতে গিয়েছিলেন। নবীন প্রবীণের বিতর্ক আদৌ চলা উচিত নয় বলেই তিনি মনে করেন। আরো কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন। তর্ক চলছে এখন, নবীন প্রবীণ একটা বিতর্ক। মমতা ব্যানার্জির সঙ্গে কালকে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি মনে হয় এবার কি এটা হ্রাস পড়বে? না, সেটা তো দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তিনি অসুস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানও বটে। পিসির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে, সেটা গেছে। সবসময় সব দেখাটাই যে রাজনৈতিক কারণে দেখা হবে তা তো নয়। তবে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক থাকার কথা নয়। নেত্রী আমাদের একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখুন, সিপিএমের একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ নয়। তার মানে বয়সের সঙ্গে, সমাজের সঙ্গে সময় রেখে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী, তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরে। তৃণমূলের প্রবীণদের কি তাহলে সফটওয়্যারে আপডেট প্রয়োজন? না, সেইটা নয়, তারা থাকবেন, দলে থাকবেন সবসময়। এখন সব কিছুরই আমাদের তো অন্যান্য রাজনৈতিক দল দেখেও শিক্ষা নিতে হবে যে সব কিছুই একটা ইয়াং ছেলে যা করতে পারে, একটা 80 বছর 85 বছরের বৃদ্ধের পক্ষে তো সম্ভব নয়। বয়স্ক যারা আছেন, প্রবীণ যারা আছেন, তারা পরামর্শ দেবেন, তাদের সেই গঠনমূলক পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় এগিয়ে চলবে। এটাই তো পার্টি, এটাই পার্টি। কারণ ইয়াংদের মধ্যে এনার্জি বেশি। তারা যেভাবে, আপনি বলুন যে 55 দিন তৃণমূলের নবজোয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা, পাহাড় থেকে সাগর, এই রাস্তা মাঠ ঘাট চষে বেড়াবে, এটাই কি দলে আর কারোর পক্ষে সম্ভব? আমি তো 93 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টিতে তার লড়াই, ত্যাগ, তিতিক্ষা, ডেডিকেশন একটা মাত্রা অতিরিক্ত জায়গায়। তিনি আমাদের কাছে রোল মডেল, তিনি আমাদের কাছে স্বপ্ন। কিন্তু তা বাদ দিয়ে তৃণমূলে অভিষেকের মতো পরিশ্রম করতে আমি আমার এই তৃণমূলে থাকাকালীন সময় আর কাউকে দেখি। অশোকনগর থেকে জয়ন্ত কর্মকারের রিপোর্ট, নিউজ টুডে লাইভ।